দর্শক আসসালামু আলাইকুম। অপেক্ষার পালা শেষ। কিছুক্ষণের মধ্যে আসলে আপনারা জানতে পারবেন সিলেট শাহজালাল মাজারের দান বক্সে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে এখন টাকা গণনা শুরু হয়ে গেছে এবং ডিস্ট্রিক্ট সহ এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে টাকার পরিমাণটা জানার চেষ্টা করছি এবং আপনারা অনেক থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা সেই টাকাগুলো আসলে গণনা করা হচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লিখিত আকারে রাখা হচ্ছে সেই টাকার পরিমাণটা কত হয় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। উনিশ দিনের পর যে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দফায় গণনা করা হচ্ছে সেটাকে আসলে আশেপাশে আইনশৃঙ্খলা পাশাপাশি আমাদের সাথে যারা লাইভ দেখছেন সবাই লাইভের মতো হতে পারে সবাই অপেক্ষা করে সেই টাকা সেই টাকা তুলনা দেখা হচ্ছে কত বান্ডিলে কত টাকা এবং সব পরবর্তীতে সর্বমোট সেই টাকার পরিমাণটা আপনাদেরকে মাইকে অ্যালাউন্স দিয়ে সেটি অপেক্ষায় আছি। আপনারা সবাই থাকবেন এবং সাধারণ মানুষ আপনাদেরকে যদি দীর্ঘদিন থেকে এই শাহজালাল বাজারে মোবাইল উপরে তুললে আপনার তুলনা করে নিয়েছিলাম আপনার আমার নিয়েছে আমার অভিযোগ সবাই দেখা যান যেন রাখবো এখন আমরা যদি একটু পুরানো
বৈধ যেতে চাই। আপনারা জানেন শাহজালাল বাজারের যে টাকা দীর্ঘদিন থেকে আসলে এই টাকা গণমাধ্যমের পদক্ষেপ সেটি আসলে আমরা দেখতে পারিনি। গত মাস দেড়েক আগে আপনারা জানেন এখানে সাবেক ডিসি সিলেটের সাবেক ডিসি সারোয়ার আলম যিনি ছিলেন, উনি আসলে গত মাস দেড়েক আগে এখানে এসেছিলেন এবং এখানে যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে এখানে যারা কমিটি ছিল শাহজালাল বাজারে তাদেরকে আসলে এই টাকার সহ বা টাকার যে পরিমাণটা কত টাকা উঠে এবং আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন। আপনারা শাহজালাল বাজারের আয় ব্যয় টাকার হিসাবের পরে সাধারণ বলেছিলেন, আপনাদেরকে সময় দিয়েছিলেন যে আসলে কত টাকা উঠে বা আয়াত ব্যয়ের উৎসটা জানার জন্য। কিন্তু পরবর্তীতে শাহজালাল বাজার কর্তৃপক্ষ যারা ছিলেন এটার দায়িত্বে তারা আসলে নির্দিষ্ট কোনো তথ্য বা এই আয় ব্যয়ের হিসাব না দেওয়ার কারণে আসলে বিগত দিনে আপনারা জানেন যে যিনি ছিলেন উনি আসলে সিলেটের শাহজালাল বাজারের যে বক্সগুলো ছিল সেগুলো সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরেই আপনারা জানেন যে সিলেট থেকে প্রত্যাহার করা হয় এবং সিলেট থেকে প্রত্যাহার পরে আসলে উনি যাওয়ার আগ মুহূর্তে 3 দিন থেকে 3.5 দিনের একটি হিসাব শাহজালাল বাজারের যে ব্যাগে বা দান বক্সের টাকার হিসাব উনি দিয়েছিলেন এবং উনি যাওয়ার আগে সেখানে আসলে ওপেনলি সেই টাকার হিসাব করা হয়েছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 3.5 দিনের ভিতরে 17,60,000 টাকা মতো সেখানে উঠেছিল। এই পরপরই আসলে উনি চলে যান সিলেট থেকে। এরপরে সিলেটে একটি সবার মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়, 3 থেকে 3.5 দিনের মাথায় এত টাকা উঠেছে তাহলে হয়তো আমার মাসে বছর অনেক টাকা এই শাহজালাল বাজারে উঠবে, সেরকম আসলে হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যাওয়ার পরে আসলে এখানে সিলেটের মন্ত্রী জেনারেল খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এসেছেন এবং এখানে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির 13 জন সদস্য থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। এখানে সিটি প্রশাসক সহ 13 জন একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে করার পরে আজকে প্রায় 20 দিন পরে আবার সেই সম্মুখে সবার সামনে আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই টাকা গণনা করা হচ্ছে এবং গণনা প্রায় শেষ। এখন মেশিন দ্বারা সেই টাকাগুলো গণনা করা হবে এবং কত টাকা উঠেছে এবং কত টাকা কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন সেই টাকার পরিমাণটুকু। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বাহিনী ডিস্ট্রিক্ট সহ এখানে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি এখানে সিকিউরিটি সহ অনেকে আছেন, আনসার বাহিনী সহ সবাই কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন সেই টাকার পরিমাণটুকু। মেশিন দ্বারা সেই টাকা সবার সামনে অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে আসলে সেই টাকা পরিমাণটা জানতে পারবেন। পাশাপাশি অনেকেই তাদের সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, বিভিন্ন মিডিয়ার অপেক্ষায় আছেন, লাইভের মধ্যে দেখছেন সেই টাকার পরিমাণটা দিতে পারে সেটি অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। আমরা সেই টাকার পরিমাণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় মেশিন দ্বারা লিখিত কাগজ দিয়ে লেখা হচ্ছে কত বান্ডিলে কত টাকা আছে এবং সেই পরবর্তীতে সর্বমোট করা হবে। এখানে আমরা টাকার পাশাপাশি দেখতে পাচ্ছি স্বর্ণ, রূপা এবং বিদেশি মুদ্রা সহ অনেক টাকা উঠেছে আমরা দেখতে পাচ্ছি এবং সবকিছু আসলে এখন হিসাব করা হবে। সবার পরপরই আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সেই টাকার মধ্যে। আপনারা সবাই লাইভে থাকেন এবং আমাদের লাইভ শেয়ার করে দেবেন এবং ইতিমধ্যে আসলে টাকাটা জানতে পারছেন ক্যামেরার সামনে। এখানে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 100 টাকা এবং 20 টাকা, 10 টাকা, 1 টাকা, 5 টাকা করে অনেক টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থা সহকারে এখানে আনা হয়েছিল এবং অবস্থার পর থেকেই সেই টাকাগুলো এখানে সিলেটের যে শাহজালাল মাদ্রাসার শিক্ষার্থীরা এবং অন্যান্য যারা আছেন এখানকার স্থানীয়রা তারা আসলে টাকা গণনা করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই টাকার হিসাব হচ্ছে প্রস্তুত রয়েছে কোনো ধরনের